সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। এই যে বাইরের সাউন্ডটা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ যে বাইরের সাউন্ডটা, এটা হচ্ছে বৃষ্টির সাউন্ড। আজকে মানে গতকাল থেকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সকাল থেকে উঠে দেখছি এরকম সুন্দর মেঘলা ওয়েদার, আর এখন মানে পুরো ঝেপে বৃষ্টি এসেছে এক কথায় বলতে পারো। তো এই দেখো বাইরের ওয়েদার, তো এখন মনে হচ্ছে যেন অনেক আলো, বাট খুবই ঘন কালো মেঘ করে একদম বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে আজকে আর একদম ল্যাপখোরের মতো একটা জীবন কাটাবো, ওখানে সেরকম বিশেষ কিছু করবো না। তো আজকে একটা ব্লগ বানাবো আজকে, ভাবলাম তো কীভাবে আজকের এই বৃষ্টির দিনের ওয়েদারটাকে আমি এনজয় করছি, কীভাবে সারাদিনটা কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না আমার আওয়াজটা কতদূর তোমাদের কাছে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার বাইরের প্রকৃতিটা দেখাই যে কতটা সুন্দর লাগছে। আর আজকের এরকম আমি এই বৃষ্টির দিনে বসে বাড়িতে কিভাবে কাটাই দিনগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ছোটোবেলাতেও আমি এগুলোই পড়তাম, আর আমি এমনিতেও বৃষ্টির দিন মানে আমার কাছে এই সমস্তগুলো থাকে। তো কী করে কাটাচ্ছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এরকম একটা সুন্দর সকালে নিজের মুডটাকে ফ্রেশ বানাতে আমি কিন্তু ছাদে অনেকক্ষণ একা ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে সকাল সকাল মা কিন্তু দিয়ে দিয়েছিল এখানে ডিম টোস্ট, যেটা ব্রেকফাস্ট আর কি। তো এদিকে সকাল সকাল খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে বসেছিলাম নিজের একটা পেন্ডিং কাজ নিয়ে। অনেক দিন ধরে এই কাজটাকে আমি ফেলে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে এটাকে শেষ করবই। আর বৃষ্টির দিনে কার্টুন না চালালে তো আমার হয়ই না, তো কার্টুন চালিয়ে আমাকে যে কোনো কাজ করতে হয়। আর এই বাংলার এই কার্টুনটা বরাবরই আমার ভীষণ প্রিয়, সাথে এই কাজটা আমি আজকে করলাম। এই কাজটা অনেকদিন ধরে পড়েছিল, আর এটার ফুল টিউটোরিয়াল কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার শর্টসে দেবো, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো আবার মেঘ করেছে, এত কালো করে এসেছে একদম মেঘ করে, বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, যাই না, দেখতেই পাচ্ছ প্রচন্ড মেঘ করেছে। আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে, আপাতত একটু কমেছিল, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এখন বাজে হচ্ছে 12টা, আর এখন বৃষ্টিটা কমেছিল একটু, আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে, কারণ খুব অন্ধকার কালো ঘন মেঘ করে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সকাল থেকে আজকে একদম ওই যে বললাম না একটা লেজি ডে যাচ্ছে ওরকম ব্যাপার। তো সকাল থেকে একেবারে খুব একটা বসেছিলাম না, ওই মোটামুটি আধা কাপ ছাড়া কাজ করে রাখা আমার একটু স্বভাব আছে, যারা জানো আমাকে চেনো তারা তো জানো। তো হচ্ছে গিয়ে অনেকদিন আগে আমি ওই কাজটা করছিলাম, তো ওই কাজটা না কমপ্লিট করা হয়নি, এটা পড়েছিল। তো অনেকদিন ধরে ভাবছি যে ওটা করবো বাট করা হচ্ছে না। তো ফাইনালি আজকে ওটা করেই নিয়েছি। তো কেমন কি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে তো দিয়েওছি। তো বাকি যদি তোমরা টিউটোরিয়াল চাও আমার শর্টসে পেয়ে যাবে তোমরা, আর আমার নতুন চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আমার মা লাইট জ্বাললো এটা পেছনে। তো যাই হোক, এখন যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এসে আবারও কিছু একটা করব, নয় ভিডিও শ্যুট করা আছে সেটা করব যদি কারেন্ট থাকে, কারণ এই ওয়েদারে কারেন্টের খুব প্রবলেম হয়। তো যদি প্রবলেম না হয় তাহলে একটা ভিডিও শ্যুট করব দুপুরের দিকে খাওয়া দাওয়া করে, আর যদি সেটা না হয় তাহলে ওই কিছু একটা বানাবো ভাবছি, কারণ আমি ভেবেছিলাম যে 10 days 10 things চ্যালেঞ্জ করবো, মানে 10 দিনে 10 রকমের জিনিস কিছু বানানোর ট্রাই করব, নতুন নতুন জিনিস যেগুলো আমি আগে কোনোদিন করিনি, এক্সপেরিমেন্টাল কিছু আর কি করবো। তো ইচ্ছা তো আছে করার, দেখা যাক কতটা কি করতে পারি, তো সেগুলোই করার চেষ্টা করছি। আর আজকের দিনটা একদমই মনে হচ্ছে ঘুমানোর ওয়েদার, ঘুম পাচ্ছে, তো এইভাবেই যাচ্ছে আজকের দিনটা। তো চলো আগে স্নান টান করে আসি, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবারও আসছি, আর তারপরে আমি কি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে জানিও, আর ব্লগটা তোমরা দেখতে থাকো, আরো অনেক কিছু আছে আজকের ব্লগে। তো চলো আগে যাই। তো এখন হচ্ছে কি হেয়ার মাস্কটা আমি ইউজ করবো, এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, এটা হচ্ছে ডক্টর রাসেলের একটা কেরাটিন হেয়ার স্পা ক্রিম। তো চলো এটাকে ইউজ করবো, কারণ আমার চুলটা হিট দেওয়ার জন্যই কদিন আগে শ্যুট করেছিলাম, তো চুলটা একদমই রাফ হয়ে মানে রাফ লাগবে প্রচণ্ড। তো ভাবলাম যে একটুখানি হেয়ার মাস্ক একটু অ্যাপ্লাই করে চুলটাকে ওয়াশ করবো। তো চলো বেশি কিছু ঝামেলা করবো না, ঝট ইউজ করবো, জাস্ট এটা পড়েছিল তো আমি ইউজ করে নিচ্ছি। ভালো বেশি হেয়ার মাস্কটা, এটার থেকেও ভালো আছে, তবে এই দাম অনুযায়ী তো অনেকটাই বেটার। তো চলো আমি এটাকে ইউজ করে নিই আগে।
তারপরেই তোমাদের সামনে আসছি বড় সুন্দর হেয়ার নিয়ে। তারপরে ওয়াশ করে নেবো। আর চলো ফেসে একটুখানি কেয়ার করে নিই, কেয়ার বলতে একটু ডিটেন মাস্ক ইউজ করবো, তারপরে স্নান করতে যাবো। তো এই ডক্টর অ্যাশেলের এই হেয়ার মাস্কটা আমি 250 টাকা দিয়ে কিনেছিলাম, 250 কি 220 টাকা দিয়ে কিনেছিলাম একজনের থেকে। ভালো, বেশ মোটামুটি ভালোই রেজাল্ট দেয়। তো ভাবলাম যে পরে থেকে নষ্ট হচ্ছে বেকার নাকি, ডেট তো আছে, ডেট এক্সপায়ার মাল একদমই ভেবো না, ডেট আছে। তো চলো ফেসে একটু ডিটেন ইউজ করবো। তো চলে এসেছি হচ্ছে কি ডিটেন মাস্কটা নিয়ে। এবার ডিটেন মাস্কটাকে আমি ফেসে একটু অ্যাপ্লাই করবো, খুব ধুলো জমে গেছে, না আমি একটু হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবো। তো হয়ে গেছে আমার ফেস প্যাক আর হেয়ার প্যাক অ্যাপ্লাই করা। এবার হচ্ছে গিয়ে স্নান করব, দুটোকেই 30 মিনিট মতো রাখবো, তারপরে পুরোপুরি ওয়াশ করে চলো স্নান ফান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর রেজাল্টটা কেমন আছে সেটাও জানাবো। চলো, তো এখন হচ্ছে কি আমি স্নান করে রেডি হয়ে না, স্নান করে একটু লাইভে এসেছিলাম, যারা আজকে লাইভে ছিলে তারা তো জানো। তো স্নান টান করে এসেছিলাম লাইভে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। এবার এখন মনে পড়েছে যে ভিডিও করার কথা, তাই আবার স্টার্ট করলাম। এবার সারা দুপুর আমি যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আমাদের এখানে বৃষ্টি থামছেই না। আমি একটা এই বড় জামা পরেছি, পুরো আমার বাবার সাইজে। এখন এসছে হচ্ছে গিয়ে আমার একটা পার্সেল, আমি ওটাই নিতে নেমেছি। বৃষ্টিতে অবস্থা দেখো। তো এই যে আমার পার্সেলটা কিন্তু চলে এসেছে, আর আমি পার্সেল নিতে আবার নিচে নেমেছিলাম। এখন বাজে হচ্ছে কি বিকাল 4টে। তো চলো পার্সেলে কি আছে, আমার দরকারি জিনিসই আছে। আমি অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। দেখো বৃষ্টিতে কি অবস্থা আমাদের। আর তারপরে একটা ইম্পর্টেন্ট কল আসে, আর সেটার জন্যই আমাকে তাড়াহুড়ো করে তখনই রেডি হয়ে বেরিয়ে পড়তে হয় আমার কাজের উদ্দেশ্যে। তো ভালোই বৃষ্টি পড়ছিল তখন, তো আমি বেরিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে স্টেশনটাও পুরো ভিজে রয়েছে, জাস্ট জোরে বৃষ্টি নেমেছিল। আর সেই সমস্ত কাজ মিটিয়ে আমি গেছিলাম একটু বিশালে, বেরিয়েছি যখন একটু ঘুরেই আসি। তো এখানে কিছু টুকিটাকি জিনিস দেখে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আমি মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যে ঘুরে বাড়ি চলে এসেছি, যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল আমি বেশি ঘোরাঘুরি করিনি। তারপরে বাড়ি এসে খুব বোর লাগছিল, ভাবছিলাম কি করব। তো ভাবলাম যে আজকে এই ছোট ওয়ার্ড্রপটা আমি গুছাই, কারণ এটার মধ্যে আমার যে যত রাজ্যের জামা কাপড় রয়েছে সমস্ত কিছুর অবস্থা আমি এমন বাজেভাবে রেখেছি যে আমি নিজেই কিছু খুঁজে পাই না। তো আজকে আমি ঠিক করেছি সমস্ত কিছুকে একদম এক একটা জায়গায় এক একটা সেকশন বাই সেকশন করে আমি গুছিয়ে রাখবো। বলতে চাইছি যেখানে আর কি ওয়ান পিস থাকবে বা যেখানে টপ থাকবে সেখানে শুধু টপই থাকবে, সেখানে শুধু ওয়ান পিসই থাকবে, এবং যে সমস্ত প্যান্ট আছে সেগুলোকে আলাদা করে জিন্সগুলোকে সব আলাদা করে রাখবো। এরকমভাবে আমি পার্ট বাই পার্ট করে গুছিয়ে রাখলে আমি সমস্ত কিছু এক জায়গায় খুঁজে পেয়ে যাবো আর কি। সেটার জন্য আজকে বসেছিলাম সমস্ত কিছু নামিয়ে আর কি গোছানোর জন্য। তো এটা ভিডিওটা কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড করে আমি তোমাদেরকে শেয়ার করছি, আর খুব কম জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। বাট এটা গোছাতে আমার প্রায় 2.5 ঘন্টা কি 2 ঘন্টা মতো সময় লেগে গেছিলো। সমস্ত কিছুকে ভাগ ভাগ করে এরকমভাবে গোছাতে আমার অনেকটা সময় লেগে যায়। সো এই করতে করতে আমার অনেকটা সময় কেটে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি, বেশি বড় করব না। তোমাদের বেশি বড় ব্লগ দেখতে খুব একটা ভালো লাগে না। আর আজকের মতো ডেলি ব্লগ তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা কত তাড়াতাড়ি কবে থেকে তোমরা দুর্গাপুজোর টপিকের ওপরে ভিডিও দেখতে চাইছো সেটা জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।